মাই ডিয়ার স্টুডেন্টস, লার্ন ইংলিশ উইথ স্যার চ্যানেলের প্রত্যেকে স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমি সবসময় তোমাদের জন্য নিত্য নতুন গ্রামাটিক্যাল টপিক, রাইটিং স্কিলের ভ্যারাইটি, রাইটিং স্কিলের রুলস, রাইটিং স্কিলের ভ্যারিয়েশন, বিভিন্ন ব্যাপার নিয়ে আমি চলে আসি এবং গ্রামারের নিত্য নতুন সুন্দর সুন্দর টপিক নিয়ে চলে আসি। তো বিগত দিনের ন্যায় বা অতীতের পর্বের ন্যায় আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোয়াসিভ প্যাসিভ ভয়েস। কোয়াসিভ প্যাসিভ ভয়েস হচ্ছে এমন একটা ধরনের গুরুত্বপূর্ণ ভয়েস যেটা কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তোমার সিজিএল, রেলের এক্সাম, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় কিন্তু এই কোয়াসিভ প্যাসিভ ভয়েস কিন্তু দেওয়া হয়। আর এই কোয়াসিভ প্যাসিভ ভয়েস কিন্তু তোমরা করতে গিয়ে অনেক সময় গুলিয়ে ফেলো। বা অ্যাকচুয়ালি কোয়াসিভ প্যাসিভ ভয়েসটা আমরা কখন করবো বা কোয়াসিভ প্যাসিভ ভয়েস জিনিসটা কি সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। তো আজকে তোমাদের জন্য এই কনসেপ্টটা, মানে কোয়াসিভ প্যাসিভ ভয়েসের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এবং কোয়াসিভ প্যাসিভ ভয়েসের যে যাবতীয় যা সন্দেহ বা যাবতীয় যা ভুল ত্রুটির যে বিষয় ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কোয়াসিভ প্যাসিভ ভয়েসের গুরুত্বপূর্ণ পর্ব। তো দেখো, আগে কোয়াসিভ প্যাসিভ ভয়েস আমরা কখন করব, কোয়াসিভ প্যাসিভ ভয়েসটা আমরা কখন কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কোয়াসিভ প্যাসিভ ভয়েসের রুলটা অ্যাপ্লাই করবো সেটা জানতে হবে। তো দেখো, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, ভয়েস কিন্তু সচরাচর আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে নর্মাল প্রক্রিয়া, সেক্ষেত্রে কি হয়, অবজেক্টটা আর সাবজেক্টে চলে যায়, সেটা বাই দিয়ে লিখতে হয়। আর হেল্পিং ভার্ব না থাকলে হেল্পিং ভার্ব আনতে হয়, হেল্পিং ভার্ব থাকলে উপযুক্ত অ্যাক্ট করতে হয়। আর ভয়েস চেঞ্জে কিন্তু ভার্বের সবসময় থার্ড ফর্ম করতে হয়, যে ফর্মে থাকুক না কেন। এটা কিন্তু ভয়েসের মূলত কয়েকটি বিশেষ কাজ। তো কোয়াসিভ প্যাসিভ জিনিসটা কি? দেখো, এর শুরুতে সাবজেক্ট থাকবে, পরে ভার্ব থাকবে, আর পরে কিন্তু অবজেক্ট থাকবে না, অ্যাডজেক্টিভ থাকবে। দেখো, এই লিখে দিয়েছি, এই সেন্টেন্সে অবজেক্ট সাধারণত থাকে না। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ পাবো অবজেক্টের জায়গায়, একটা অ্যাডজেক্টিভ পাবো কোথায়, অবজেক্টের জায়গায়। তো সেক্ষেত্রে তাহলে সাবজেক্ট থাকছে, ভার্ব থাকছে, অ্যাডজেক্টিভ থাকছে। এটা হচ্ছে কোয়াসিভ প্যাসিভের ধর্ম। এক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা কিভাবে করবো, অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা কিভাবে করবো কোয়াসিভ প্যাসিভের ক্ষেত্রে? সেক্ষেত্রে সাবজেক্ট দেবো, তারপরে হেল্পিং ভার্ব দেবো, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হলে ইজ দেবো, পাস্ট টেন্স হলে ওয়াজ দেবো। আর তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা কিন্তু আমরা বসিয়ে দেবো। সেটা এক হতে পারে, একাধিক হতে পারে, একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে। এরপরে কি, হোয়েন ইট ইজ দিয়ে ভিত্তি করবো, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম করবো। যে ভার্বটা পাবো আমরা তার কোন ফর্ম করবো, থার্ড ফর্ম। সেটা কখন কিভাবে করবো, হোয়েন ইট ইজটা দেবো। ঠিক আছে? তাহলে এই সিস্টেম অনুযায়ী আমরা এক্সাম্পল অনুযায়ী ক্লিয়ার করবো। হানি টেস্ট সুইট, এক্ষেত্রে দেখো হানি টেস্ট সুইট, এখানে কি পাচ্ছি, সাবজেক্ট, টেস্টটা কি ভার্ব, সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি করলাম, হানি, যেহেতু এস বাই এস আছে তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ দিলাম, তাহলে সুইটটা দিলাম অ্যাডজেক্টিভ, হানি সুইট, হোয়েন ইট ইজ ফ্যাক্টরটা দিলাম, হোয়েন ইট ইজ টেস্টেড, এটা ভিত্তি করে দিলাম, ভিত্তি ভার্বের থার্ড ফর্ম। তাহলে হানি ইজ সুইট, হানি ইজ সুইট, হোয়েন ইট ইজ দিয়ে যে ভার্বটা পাচ্ছি তার থার্ড ফর্ম করব। অর্থাৎ হানি টেস্ট সুইট, অর্থাৎ মধুর স্বাদ মিষ্টি, অর্থাৎ লিখছে কি, মধু তখনই মিষ্টি যখন এটা স্বাদ গ্রহণ করা হয়। এরপরে দেখো, স্টোন ফিলস হার্ড অ্যান্ড রাফ, তাহলে স্টোন যেহেতু সিঙ্গুলার, ফিলস আছে, তাহলে অ্যামিজা, তাহলে স্টোন ইজ হার্ড, অ্যান্ড রাফ, দেখো এখানে দুটো অ্যাডজেক্টিভ পেয়ে যাচ্ছে, দুটো অ্যাডজেক্টিভ পেয়ে যাচ্ছে। তাহলে হার্ড অ্যান্ড রাফটা বসিয়ে দিলাম, হার্ড অ্যান্ড রাফ, সরি, হার্ড অ্যান্ড রাফ, হোয়েন ইট ইজ ফেল। তাহলে স্টোন ফিলস হার্ড অ্যান্ড রাফ, হোয়েন ইট ইজ ফেল। তাহলে হোয়েন ইট ইজ কি করলাম, ফেল, ফিলের থার্ড ফর্ম কি, ফেল। আবার দেখো, রোজ মেন সুইট, তাহলে রোজ ইজ সুইট, হোয়েন ইট ইজ স্মেল, হোয়েন ইট ইজ দিয়ে স্মেলের থার্ড ফর্ম করলাম স্মেল। কুইনাইন টেস্ট বিটার, তাহলে কুইনাইন ইজ বিটার, হোয়েন ইট ইজ দিয়ে টেস্টের থার্ড ফর্ম করলাম টেস্টেড। তাহলে এটাও ভিত্তি, দেখো এটাও ভিত্তি। তাহলে সাবজেক্ট হলো, অ্যামিজার হলো, যে অ্যাডজেক্টিভটা পাবো সেটা বসিয়ে দেবো, হোয়েন ইট ইজ দিয়ে যে ভার্বটা পাবো তার থার্ড ফর্ম করবো। কটন টাচেস সফট, তাহলে এটা কটন ইজ সফট করলাম, দেখো ইজ করলাম সফট, হোয়েন ইট ইজ দিয়ে, সরি, হোয়েন ইট ইজ, এটা ভুল হয়েছে, হোয়েন ইট ইজ টাচড, তাহলে হোয়েন ইট ইজ টাচড, টাচড। তাহলে এখানে দেখো এটা কিন্তু ভিত্তি হয়ে গেল, এটা কিন্তু ভিত্তি হয়ে গেল। তারপর দেখো, সান লুকস ব্রাইট এন্ড গ্লিমিং, তাহলে ব্রাইট এন্ড গ্লিমিং হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে সান ইজ ব্রাইট এন্ড গ্লিমিং, হোয়েন ইট ইজ দিয়ে লুক অ্যাট, বা লুক পর্যন্ত আমি যদি থেমে যাই, একটা এখানে দিলে ভালো হয়। ঠিক আছে, হোয়েন ইট ইজ লুক অ্যাট, একটা দিলে এখানে বেশি বেটার হয়। তাহলে দেখো, বুঝতেই পারলে যে সাবজেক্টের পরে অ্যামিজার ইজ দিয়ে, প্রেজেন্টের ক্ষেত্রে ইজ, পাস্টের ক্ষেত্রে ওয়াজ দিয়ে আমি কি করবো, অ্যাডজেক্টিভটা বসিয়ে দেবো, তারপর হোয়েন ইট ইজটা দিয়ে আমি কিন্তু যে ভার্বটা থাকবে সেটা কিন্তু থার্ড ফর্মে আমি শেষে বসিয়ে দেবো। এটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ করার মূল পদ্ধতি এবং খুব গুরুত্বপূর্ণ সহজ পদ্ধতি। আশা করি ভবিষ্যতে কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে তোমাদের কখনো অসুবিধা হবে না। এবং এই নিয়মটা অবশ্যই সবাই
সুন্দরভাবে ফলো করবে, নোট ডাউন করবে। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে গ্রামারের নিত্য নতুন আরো টপিক পাওয়ার জন্য, শেখার জন্য অপেক্ষায় থেকো। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।